আর ৩ নাম্বার পাগল হচ্ছে আমরা, যারা এতটা দূর থেকে, আমার বাড়ি হচ্ছে সেই বনগাঁ, উত্তর ২৪ পরগনা। কালকে আমার কীর্তন ছিল বীরভূম থেকে কালকে কীর্তন করে আমি আজ সকালে বেরিয়েছি, তোমাদের এখানে বিকাল ৩টায় পৌঁছালাম। তা এতটা জার্নি করে কেন এসেছি না, পাগল হয়েছি বলে এসেছি। তোমরা বলতে পারো এমনি এমনি আসুনি, এইটার জন্য এসেছো। তবে এটাই তো সব নয় বাবা, এই যে এত ভক্তের ভালোবাসা পাচ্ছি, তোমাদের চরণধুলি পাচ্ছি মায়েরা, জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? কোটি জন্মে থাকে যদি সাধু সংস্কার, এ জন্মে তার হয় বৈষ্ণব আচার। যখন কীর্তন শুনতে বসবে একটু আচার খাবে, না হলে কীর্তন ভালো লাগবে না। কোন আচার? এই জগতে অনেক আচার আছে, আম আচার, কুল আচার, তেঁতুলের আচার, চালতার আচার, আমড়ার আচার, আদার আচার, লঙ্কার আচার, আর বলবো অনাচার, ব্যভিচার, অত্যাচার, লোকাচার, মিথ্যাচার, স্ত্রী আচার। এই আচার ব্যবহার করলে আমাদের মুখে রুচি হবে, কিন্তু হরিনামে রুচি হবে না। হরিনামে রুচি আনতে গেলে বৈষ্ণব আচার গ্রহণ করতে হবে। বৈষ্ণব আচার কি? যে আচার আজকে তোমরা গ্রহণ করেছো। কপালে তিলক পরেছো, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে তিলকটা আমরা কপালে পরি, তিলকটা কি? উপরের যে ইউ রেখাটা দেখতে পাচ্ছ, ইউটা হচ্ছে ভগবানের চরণ, আর নিচের যে অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসী পত্র। এই নিয়ে হচ্ছে আমাদের তিলক। যারা কোনোদিন তিলক পরো না, মোবাইলে একটা ছবি তুলে রাখবে। কপালে তিলক পরবে মায়েরা, বেশি বেশি করে তিলক পরবে, আর বেশি বেশি করে গলায় তুলসীর মালা পরবে। শুধু কপালে তিলক পরলে হবে না। আমি দেখতে পাচ্ছি অনেকের কপালে তিলক আছে কিন্তু গলায় মালা নেই। না, গলায় মালা পরতে হবে, এতে কোনো ক্ষতি নাই। তুলসী ধৌত জল প্রতিদিন স্নান করার সময় গায়ে লাগলে আমাদের অঙ্গে কোনো ব্যাধি হয় না, এবং সর্বতীর্থে স্নান করার ফল অর্জন হয়ে যায়। একটা গল্প বলছি, শুনে নাও। একটা বাঘ একটা গরুকে ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে বাবা। তো এই বাঘটা গরুকে ধরবার জন্য যখন ছুটতে ছুটতে যাচ্ছে, গরুটা প্রাণের ভয়ে ছুটতে 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 কিছু দূর যাওয়ার পর একটা পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর সেই পুকুরের মধ্যে ছিল কাদা, পাক। গরুটা পাকের মধ্যে আটকে পড়েছে, আর বাঘটাও বুঝতে পারিনি ওই গরুটাকে ধরবার জন্য বাঘটাও পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর যেই পুকুরে ঝাঁপ দিয়েছে, বাঘটাও কাদার মধ্যে আটকে পড়েছে। গরু এগোতেও পাচ্ছে না, পেছোতেও পাচ্ছে না, বাঘ এগোতেও পাচ্ছে না, পেছোতেও পাচ্ছে না। তখন ওই বাঘটা গরুকে বলছে, কিরে গরু, পুকুরের মধ্যে তো ঝাঁপ দিলে, এইবার তো নড়তেও পাচ্ছিস না, এবার তো মরে যাবি। গরু বলে, ওরে বাঘ, আমি মরবো না, মরবি তুই। আমি মরবো না, তুই মরবি। বাঘ বলে, কেন? আমি তো বনের রাজা, আমার অনেক শক্তি, আমি কি করে মরবো? বলে, শোন বাঘ, আমার কিন্তু মালিক আছে, আমার কিন্তু মালিক আছে। ঠিক যখন আমাকে খুঁজে পাবে না, বিকালবেলা খুঁজতে খুঁজতে ঠিক পুকুরের পাশে এসে দাঁড়াবে, আর যেমন করে হোক এই কাদা থেকে আমাকে উদ্ধার করবে। তুই কি করবি? তোর তো মালিক নেই। ঠিক বিকেলবেলা মালিক এসে খুঁজতে খুঁজতে দাঁড়িয়েছে, দেখছে পুকুরের মধ্যে গরুটা পড়ে রয়েছে। লোকজন ডেকে এনে ওই গরুটাকে তুলে ফেললো বাবা, আর বাঘটাকে পিটিয়ে মেরে ফেললো। তাহলে কপালে তিলক আর গলায় তুলসীর মালা পরলে আমরা একটা জিনিসই ভাববো, যে আমাদের ঠিক মালিক রয়েছে। এই সংসারের কাদার মধ্যে আমরা পড়ে রয়েছি মায়েরা, সংসারের কাদার মধ্যে আমরা এমন ভাবে আটকে পড়েছি, আমরা এগোতেও পাচ্ছি না, পেছোতেও পারছি না। কিন্তু সংসারে থেকেও যদি আমরা গলায় তুলসীর মালা, কপালে তিলক পড়তে পারি, শেষের দিনে আমাদের মালিক এসে আমাদের হাত ধরে পার করে ওপারে নিয়ে চলে যাবে। ভগবান বলছেন, যে ভক্ত আমার নাম করে তাদের একরকম মরণ হয়, আর যে ভক্ত আমার নাম করে না তাদের আর একরকম মরণ হয়। তার প্রমাণ কি? তোমরা দেখেছো বিড়াল, বিড়াল যখন বাচ্চা পারে বাবা, সেই বিড়াল কি করে? তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যায়, স্থানান্তরিত করে। সেই বিড়ালের কিন্তু ২০ দাঁত, বিড়ালের কিন্তু ২০ মুখ। যখন সেই বিড়াল তার বাচ্চাকে নিয়ে যায়, দাঁত দিয়ে ধরেই নিয়ে যায়, কিন্তু তার বাচ্চার গায়ে কোনো আঘাত কিন্তু লাগতে দেয় না, যত্নে নিয়ে যায়, কোনো আঁচড় লাগতে দেয় না। আবার দেখো মায়েরা, সেই বিড়াল যখন ইঁদুরকে ধরে তখন জমের বাড়ি পাঠায়। ঠিক তেমনি ভগবান বলছেন, যে ভক্ত আমার নাম করে, আমি কি করি জানো?
বিড়াল যেমন তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এবারে ও বাড়ি নিয়ে যায়, তাই আমিও তাকে কি করি, তার কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিয়ে তাকে এই হাড়ালি ঘোষপাড়া থেকে বৃন্দাবনে নিয়ে যাই, নবদ্বীপে নিয়ে যাই, তাকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দিই। আর যে ভক্ত আমার নাম করে না, বিড়াল যেমন ইঁদুরকে ধরে তাকে জমির বাড়ি পাঠাই, আমি তাকে পাঠাই জমের বাড়ি, তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না তাকে পাঠাই জমের বাড়ি, যে ভক্ত আমার নাম করে না তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না আমি তাকে পাঠাই জমের বাড়ি। ভক্ত আমার নাম করে বলে তাকে পাঠাই জমের বাড়ি, ভক্ত আমার নাম বলে না তাকে পাঠাই জমের বাড়ি। জমের বাড়ি তো আমাদের যেতেই হবে। জমের বাড়ি যাবার আগে একটু নিজের বাড়িতে থেকে হরিনাম করো। তবে হরিনাম শুধু করলে হবে না মায়েরা, হরিনামের মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, অনুরাগ থাকে, আর চোখের জল দিয়ে হরিনাম করতে হবে। তোমার মধ্যে যদি ভক্তি না থাকে হরিনামে কোনো কাজ হবে না। কাজ হবে? কোন ভক্তির দরকার? একনিষ্ঠ ভক্তির দরকার। একনিষ্ঠ ভক্তি কাকে বলে? তোমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে একনিষ্ঠ ভক্তি দিয়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, ঠিক ভগবান আমাদের দেখা দেবেই, ভগবান আমাদের হাত ধরে পার করে দেবেই, এটা কোনো ভুল নয়। এক জেলেনি বাজারে মাছ বিক্রি করত, খুব মন দিয়ে শুনবে মায়েরা। তা জেলেনি বাজারে মাছ বিক্রি করতো বাবা, তার কাছে একটা পোড়েন ছিল যাকে বাটকারা বলা হয়। তা এমন একটা বাটকারা, এমন একটা পোড়েন, কেউ যদি 500 গ্রাম মাছ জেলেনির কাছ থেকে নিত, জেলেনি ভাই আমাকে 500 মাছ দাও দেখি, ওই একটা বাটকারা দিলেই 500 ওজন হয়ে যেত। আবার কেউ যদি 200 গ্রাম মাছ নেয়, ওই একটা বাটকারা দিলেই ওই 200 গ্রাম মাছ হয়ে যায়। তা একজন ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি প্রতিদিন বাজার করতে যায়, আর বাজার করতে গিয়ে ওটা লক্ষ্য করে যে একটা জেলেনি মাছ বিক্রি করে, তার কাছে একটি মাত্র বাটকারা, কিন্তু এই বাটকারা দিয়ে কেউ 500 মাছ নিলে 500 হয়ে যায়, 200 মাছ নিলে 200 হয়ে যায়, 300 মাছ নিলে 300 হয়ে যায়। তাহলে ওটা তো বাটকারা নয়, ওটা তো বাটকারা নয়, ওটা তো নারায়ণ শিলা। খুব মন দিয়ে শুনবে মায়েরা, ব্রাহ্মণ তো পুজো করে, কোনটা নারায়ণ শিলা কোনটা বাটকারা সে কিন্তু ভালো বুঝতে পারে। জেলেনি কিন্তু অত জানে না। তা জেলেনির কাছে গিয়ে বলে, ও জেলেনি ভাই শোনো, আমি তোমাকে 5টা টাকা দেব, তুমি আমাকে তোমার ওই বাটকারাটা দেবে? তা জেলেনি বলে 5 টাকা, সে তো অনেক দাম। তখনকার দিনে 5 টাকার অনেক মূল্য ছিল মায়েরা। তা 5 টাকার তো অনেক দাম, আমি ওই রেল লাইনের পাশ থেকে আর একটা বাটকারা, আমি একটা পাথর কুড়িয়ে নেব। ঠিক আছে, আপনি 5 টাকার বিনিময়ে এটা আপনাকে দিয়ে দিলাম। একবার ভালো করে ভেবে নাও মায়েরা, 5 টাকার বিনিময়ে ভগবান কিন্তু আজ বিক্রি হয়ে গেল। আহা, 5 টাকায় ভগবান বিক্রি হয়ে গেল। ব্রাহ্মণ ওই নারায়ণ শিলাকে বাড়িতে এনে গঙ্গা জলে স্নান করিয়ে, পঞ্চশস্য স্নান করিয়ে, পঞ্চগব্যে স্নান করিয়ে, পঞ্চামৃত দিয়ে স্নান করালো। তোমরাও করবে, তোমাদের বাড়িতে গোপাল যদি থাকে, গোপালকে যখন অভিষেক করাবে, করাও কিনা জানি না, এটা নিয়ম, করাতে হয়। কি কি দিয়ে করাও? শুধু গঙ্গা জলে অভিষেক করাতে নেই, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়। পঞ্চামৃত কি বলে দিচ্ছি, ঘি, মধু, দুধ, দই, চিনি। আবার বলবো, ঘি, মধু, দুধ, দই, চিনি, এই পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করাবে, স্নান করাবে। তা পঞ্চামৃত দিয়ে ওই ব্রাহ্মণ অভিষেক করালো। অভিষেক করিয়ে ভগবানকে ফুলের মালা পরিয়ে, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে, নয়ন জল দিয়ে সেবা করে। আহা, আর বলে, হে নারায়ণ, হে কৃপাময়, হে দয়াময়, আমি তোমার ভজন জানি না, তোমার সাধন জানি না, তোমাকে ভালোবাসতেও জানি না, আমার অন্তরের ভক্তি, অন্তরের প্রেম আর অনুরাগ তোমার চরণে দিয়ে দিলাম। এইভাবে নারায়ণের সেবা পূজা করছে মায়েরা। হে নারায়ণ, রাধিকার মন, মদন মোহন শ্যাম,
দেহ প্রাণ মন তোমাতে মগন গে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম। দেহ প্রাণ মন তোমাতে মগন গে যাই তব গান। আমি গে যাই তব গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরে জোয়া। কণ্ঠ জুড়ে সে মধুর সুরে গান সাধি তোমায়। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরে জোয়া। কণ্ঠ জুড়ে সে মধুর সুরে গান সাধি তোমায়। সে গান শুনে জগৎ জনে দেয় কত সম্মান। গে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম। দেহ প্রাণ তোমাতে মগন গে যাই তব গান। হে নারায়ণের সেবা পূজা করছে ব্রাহ্মণ। কত কিছু আয়োজন করে নারায়ণের সেবা পূজা করে এইবার ব্রাহ্মণ যখন শয়ন করতে এসেছে মায়েরা, এমন সময় ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ তুই আমাকে যেখান থেকে এনেছিস সেখানে আমাকে রেখে আয়, ওই জেলেনির কাছে রেখে আয়। আমি তোর কাছে থাকবো না, আমি তোর পুজো চাই না, তুই আমাকে সেখানে রেখে আয়, না হলে আমি তোর বড় ক্ষতি করে দেব। ব্রাহ্মণ ঘুম থেকে উঠে বলে, ভগবান তুমি আমাকে যতই ক্ষতি করো না কেন, একবার যখন তোমাকে পেয়েছি কিছুতেই আমি তোমাকে ছাড়বো না, দেখে তুমি আমাকে কত পরীক্ষা করতে পারো। ব্রাহ্মণ ভগবানের কথা শুনলো না, ব্রাহ্মণ জেলেনির কাছে নারায়ণকে রেখে এলো না। বাবা, প্রতিদিনের মতো আজকেও ব্রাহ্মণ নারায়ণকে অভিষেক করিয়ে 56 ব্যঞ্জনের ভোগ দিয়ে সেবা করে আরতি করে ব্রাহ্মণ যখন আজকে শয়নে এসেছে, ভগবান আজকে শয়নের মধ্যে ব্রাহ্মণকে আদেশ দিচ্ছে, ব্রাহ্মণ তোকে বারবার করে বললাম আমাকে রেখে আসার জন্য, তুই রেখে এলি না। বেশ, যে গরুটা প্রতিদিন তোর 10 কেজি করে দুধ দেয়, কালকে সকালবেলা তোর গাই গরুটা মারা যাবে। সকাল হতে না হতেই যে গরুটা প্রতিদিন 10 কেজি করে দুধ দেয় আর যে গরুর দুধ দিয়ে ভগবানের সেবা হয়, হঠাৎ করে সেই গরুটা মারা গেল। ব্রাহ্মণ বিচলিত হলো না, ব্রাহ্মণ মনে মনে ভাবছে, গরু মেরে ফেলেছে তো কি হয়েছে, ভগবান আমি তো আমার নয়নের গঙ্গা জলে তোমায় সেবা করব, আমি তোমার নয়নের গঙ্গা জলেই তোমাকে সেবা করব, তুমি চিন্তা করো না। এটা একটু টাইট কম আছে, ঢিলা ঢিলা। হ্যাঁ, হরি বল। আজকে আবার ব্রাহ্মণ নারায়ণের সেবা করে ঘরে এসেছে। বাবা, আবার স্বপ্নের মধ্যে ভগবান এসেছে, ব্রাহ্মণ তোর গাই গরুকে মেরে ফেললাম, তবু তুই আমার কথা শুনলি না, তবু তুই আমাকে রেখে এলি না। তোর একমাত্র স্ত্রী কালকে মারা যাবে। ব্রাহ্মণ বিচলিত হলো না। মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী পরদিন হঠাৎ করে মারা গেল। ব্রাহ্মণ নয়ন জলে ভেসে যায়। পাড়ার লোক ডেকে বলল, ব্রাহ্মণ তুমি নারায়ণকে যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। পাড়ার লোককে বলল, তোমরা চিন্তা করছো কেন, স্ত্রী তো আমার মরেছে, তোমরা কেন চিন্তা করছো, যাও তোমরা ঘরে ফিরে যাও। পাড়ার লোক ঘরে চলে গেল। ব্রাহ্মণ স্ত্রীকে গঙ্গার তীরে দাহ করে স্নান করে ঘরে ফিরে এসে নারায়ণের কাছে দাঁড়িয়ে বলে, নারায়ণ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার একমাত্র ছেলেকে যেন আমার থেকে কেড়ে নিও।
স্ত্রী মরে গিয়েছে তবু নারায়ণের সেবা বন্ধ করলো না। নারায়ণের সেবা করে আজকে ব্রাহ্মণ ঘরে এসেছে, ঘুম আসছে না, একটুখানি যেই তন্দ্রা এসেছে মায়েরা, এমন সময় ওই তন্দ্রার মধ্যেই ভগবান আবার আজকে এসেছে। ব্রাহ্মণ, তোর গাই গরু মেরে ফেললাম, স্ত্রী মেরে ফেললাম, তবু তুই আমার কথা শুনলি না, তুই আমাকে এখনো রেখে এলি না, এইবার তোর ছেলেকে মেরে ফেলবো। না ভগবান, তুমি আমার ছেলেকে মেরে ফেলো না। ভগবান কারো কথা শুনলো না। মায়েরা, দিয়ে ধন চিনে মন কেড়ে নিতে কতক্ষণ। 5 বছরের ছেলেটা স্নান করতে গিয়েছে আর জলের মধ্যে ডুবে ছেলেটা মারা গেল। ছেলেকে গঙ্গার তীরে গিয়ে মাটি চাপা দিয়ে ঘরে এসে স্নান করে আজকে আবার পূজা করছে। তবে আজকে আর ফুল দিয়ে নয়, আজকে চন্দন দিয়ে নয়, আজকে তুলসী পত্র দিয়ে নয়, মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে, কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। ভগবান বলছেন, তোমার যদি তুলসী পাতার অভাব থাকে, তোমার কাছে রয়েছে তোমার মন তুলসী। তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে, তোমার কাছে আছে তোমার ভক্তি চন্দন। আর তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, তোমার কাছে রয়েছে তোমার নয়নের গঙ্গা জল। অনুভব করো মায়েরা, কেমন ভক্তি। নয়নের গঙ্গা জল দিয়ে ব্রাহ্মণ নারায়ণের সেবা করছে। বাবা, আজকে আবার ভগবান ব্রাহ্মণকে দৈববাণী করছে, ব্রাহ্মণ তুই আমাকে রেখে এলি না, তোর সবকিছু কেড়ে নিলাম, তোকে একা করে দিলাম, তবু তুই আমার কথা শুনলি না, তবু তুই আমাকে রেখে এলি না। এইবার তোর যে ঘরটা রয়েছে সেই ঘরে আমি আগুন লাগিয়ে দেব। ব্রাহ্মণ বলে, কার ঘর কার বাড়ি? এসেছি একা, যাব একা, তোমার যা ইচ্ছে তুমি করো, তবে দেখবো তুমি আমায় কত পরীক্ষা করতে পারো ভগবান। ও মায়েরা, পরদিন হঠাৎ করে ব্রাহ্মণের ঘরে আগুন ধরে গেল। দাও দাও করে চোখের সামনে তার বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। ব্রাহ্মণ নারায়ণ শিলাকে মাথায় করে নিয়ে গাছতলায় প্রতিষ্ঠা করলো। খুব ভালো করে বোঝো, গাছতলায় প্রতিষ্ঠা করে গাছতলাতেই নারায়ণের সেবা হচ্ছে। বাবা, গাছতলাতেই নারায়ণের সেবা করছে, আজকেও কিন্তু ভেঙে পড়েনি। বলে, ভগবান সবকিছু কেড়ে নিয়েছে তো কি হয়েছে, ঘর নেই তো কি হয়েছে, আমি গাছতলাতেই তোমার সেবা করব। এইবার ভগবান দৈববাণী করছে, ব্রাহ্মণ তোর সবকিছু কেড়ে নিলাম, তোর ঘরে আগুন পর্যন্ত লাগিয়ে দিলাম, তবু তুই আমার কথা শুনলি না, তবু তুই আমাকে রেখে এলি না। এইবার তোকে মেরে ফেলবো, তুই মরে যাবি। কি করে মরবি? না, কালকে আকাশ থেকে বৃষ্টি হবে, আর তোর তো ঘর বাড়ি নেই, তুই তো বাইরে রয়েছিস, আর তোর মাথায় বাজ পড়ে তুই মারা যাবি। এই বলতে না বলতেই পরদিন ব্রাহ্মণ কেমন এক জায়গা থেকে নড়ল না। বাবা, কেমন তার ভক্তি, একনিষ্ঠ ভক্তি কাকে বলে বুঝে নাও। ব্রাহ্মণ কি করলো? দেখছে সকাল বেলায় কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছে, প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গিয়েছে। আর ব্রাহ্মণ মাথার মধ্যে একটা নামাবলী বেঁধেছে। মায়েরা, মাথার মধ্যে একটা নামাবলী বেঁধে তার উপরে, মাথার উপরে নারায়ণ শিলাকে রেখে ব্রাহ্মণ গাইছে, নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। হাত তুলে, নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ পরা বেদা, পরা বেদা, নারায়ণ পরা সরা, পরা
পরাগতি নারায়ণ পরামুক্তি নমো নারায়ণ। হাতগুলো তোলো মা উপরে। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। ভগবান আগে তোমার মাথায় বাজ পড়বে, তারপরে আমার মাথায় বাজ পড়বে। মাথার মধ্যে নামাবলী বেঁধে মাথার উপরে নিয়ে ঘুরছে, বাজ আসছে কিন্তু ফিরে যাচ্ছে। আগে তোমার মাথায় পড়বে, আগে তুমি মরবে, তারপরে আমি মরবো। দেখি তুমি আমায় কত পরীক্ষা করো। না ব্রাহ্মণেরকে মারতে পারলো না ভগবান, ব্রাহ্মণের কাছে ভগবানও পরাজিত হয়ে গেল। তার ভক্তির কাছে ভগবান পরাজিত হয়ে গেল। মায়েরা, ভগবান সামনে এসে দাঁড়িয়ে বলে, ব্রাহ্মণ তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তোমার একনিষ্ঠ ভক্তির জোরে আমি তোমাকে নিতে এসেছি। চলো এইবার তোমাকে বৈকুণ্ঠ ধামে যেতে হবে। ভগবান রথে চাপিয়ে ব্রাহ্মণকে নিয়ে গেল বৈকুণ্ঠ ধামে। কিন্তু সেখানে গিয়ে ব্রাহ্মণ দেখছে যে গাই গরুটা মরে গিয়েছিল, ভগবান মেরে ফেলেছিল, সেই গাই গরুর দুধ দিয়ে নারায়ণের সেবা হচ্ছে। যে স্ত্রীকে মেরে ফেলেছিল সেই স্ত্রী নারায়ণের চরণ সেবা করছে। যে ছেলেকে মেরে ফেলেছিল সেই ছেলে নারায়ণের সেবার জন্য গাছ থেকে ফুল তুলছে। ব্রাহ্মণ গিয়ে নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়ল। তাহলে মায়েরা, এই যে গল্পটা তোমাদের কাছে বললাম, এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে একনিষ্ঠ ভক্তি। আমরা কিছু হলেই ভগবানকে দোষারোপ করি। একটা খারাপ কিছু যদি হয়, ভগবান এত তোমাকে ডাকি আর তুমি এত বড় একটা খারাপ করে দিলে। না মায়েরা, ভগবান সবাইকে সমান চোখে দেখেন। যারা ভগবানকে ভালোবাসেন ভগবান তাদেরকেও ভালোবাসেন, যারা ভগবানকে ভালোবাসেন না ভগবান তাদেরকেও ভালোবাসেন। এই যে বর্ষাকালে যেমন যখন বৃষ্টি হয়, বাইরে দেখবে একটা বালতি রাখবে, একটা বাটি রাখবে, একটা গামলা রাখবে। দেখবে যেটা বালতি সেটাই অনেকটা জল ধরেছে, যেটা গামলা সেটা যতটা দরকার ততটা ধরেছে, আর যেটা বাটি সেটা এইটুকু জল ধরেছে। তাহলে বৃষ্টি কি কম হয়েছে? বৃষ্টি তো সমান হয়েছে। তা যার যতটুকু ধারণ ক্ষমতা সে কিন্তু ততটুকুই ধরতে পারবে। ঠিক তেমনি ভগবান এই জগতে সমান কৃপা বর্ষণ করছেন। আমাদের যার যতটুকু ধারণ ক্ষমতা আমরা ততটুকুই ধরতে পারছি। তা যাই হোক মায়েরা, আমরা প্রাণ ভরে সবাই মিলে বলবো জয় গৌর। এটা আমি সব জায়গাতেই বলি, কেননা এটা বলতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, তো সনাতন ধর্ম এমন একটি ধর্ম যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেটাই হচ্ছে সনাতন ধর্ম। অনেকেই এসেছে সনাতন ধর্মকে নষ্ট করবার জন্য, কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় লেখা হয়েছে যে সনাতন ধর্ম অনেকবার আক্রান্ত হয়েছে, কিন্তু কেউ কিন্তু সনাতন ধর্মকে শেষ করতে পারেনি। আজ পর্যন্ত কেউ এই সনাতন ধর্মকে ধ্বংস করতে পারেনি, আর এখন সনাতন ধর্মকে ধ্বংস করতে পারবেই না। তা যাই হোক, আমরা সনাতন ধর্মের মানুষ। বলো সত্য সনাতন ধর্ম কি জয়। বাহ, বলো নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি। তা মহাপ্রভু আজকে বৃন্দাবন ভ্রমণ করছে। মহাপ্রভু রয়েছেন বৃন্দাবনে। দেখিতে দেখিতে অনুমত চিতে ভ্রময় মোহনবন। মহাপ্রভু ঘুরছে ঘুরছে, আর পেছন থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে, প্রভু তুমি তো বৃন্দাবনে সব জায়গা দেখছো, এটা কোন জায়গা? বলে, এটা কোন জায়গা? ভালো করে চেয়ে দেখো, এই তো কদম্ব তরুর উপরে, আবার এই তো কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন ঝাপ, ছড়িয়া দিলেন ঝাপ। আবার হেথা শিশুগুলো কাঁদিয়া আকুল সুর নর হেরিকা। আবার হেথা শিশুগুলো কাঁদিয়া আকুল সুর নর হেরিকা। বলি এইখানে কৃষ্ণ ঝাপ দিল, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল। বলি কালিও দমন করবে বলে, এইখানে কৃষ্ণ ঝাপ দিল, কালিও দমন করিবে বলে। এইখানে কৃষ্ণ
দেখে এসো মায়েরা, বৃন্দাবনে যেখানে কৃষ্ণ কালীয় দমন করেছিল সেই কালিদাহের তীরে একটা কদম গাছ রয়েছে, যে কদম গাছ 4 যুগ ধরে বেঁচে রয়েছে। সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল এবং কলি যুগেও আছে। এখনো গেলে তোমরা দেখতে পাবে সেই কদম গাছ এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাহলে বলো দেখিনি মা, একটা কদম গাছ কতদিন বাঁচে? কি গো, কতদিন বাঁচে একটা কদম গাছ? তো সেই কদম গাছ কেন 4 যুগ ধরে বেঁচে আছে? কেন কদম গাছের মৃত্যু নাই? এটা এখন বলবো না, এই জন্য অপেক্ষা করতে হবে। গৌরচন্দ্রিকা শেষ করে লীলায় গিয়ে বলবো। এবং আজকের যে লীলা, কালীয় দমন লীলা, খুব ভালো লীলা, আমার খুব প্রিয় একটি লীলা। তো সেই লীলা আজকে তোমাদের সামনে পরিবেশন করছি, খুব মন দিয়ে শুনবো। এবং মায়েরা বলে দিচ্ছি, ভগবানের অনেক ভালো ভালো লীলা আছে। যেমন মান ভঞ্জন লীলা, এটা কিন্তু শ্রীমদ্ ভাগবতে লেখা নাই। যেমন দান লীলা, এটা কিন্তু শ্রীমদ্ ভাগবতে লেখা নাই। যেমন নৌকা বিলাস লীলা, এই সব লীলাগুলো কিন্তু শ্রীমদ্ ভাগবতে লেখা নাই। এবং আজকে যে লীলা আমরা শুনছি বা শুনবো, এটা কিন্তু শ্রীমদ্ ভাগবতের লীলা। এই লীলাটা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে বড় বড় করে লেখা রয়েছে, সেই জন্য আমাদের মন দিয়ে শুনতে হবে। তা বলছে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ। এই যে কদম গাছটা দেখতে পাচ্ছ, ভগবান কৃষ্ণ কালীয়নাগকে দমন করবার জন্য ঝাঁপ দিল কালীদহের জলে। কে বলছে কথাটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে শোনাচ্ছে, মহাপ্রভুকে বলছে। মহাপ্রভু মাঝে মাঝে বলছে, তাই নাকি ও কৃষ্ণদাস, তাই নাকি? বলে, হ্যাঁ প্রভু। আচ্ছা, তারপর কি হলো? আচ্ছা বাবা, মহাপ্রভু কি জানেন না? মহাপ্রভু কি জানেন না? কিন্তু সবই জানেন, তিনিই তো কালীয় দমন করেছেন। তবে মহাপ্রভু বারবার কেন শুনতে চাইছে? মহাপ্রভুর বাসনা হয়েছে তিনি ভক্তের মুখে আজ কৃষ্ণ কথা আস্বাদন করবে। তিনি তো ভক্তকে ভালোবাসে, হ্যাঁ, তা ভক্তের মুখে তিনি কৃষ্ণ কথা আস্বাদন করবে। সেই জন্য মহাপ্রভু বারবার বলছে, আচ্ছা কৃষ্ণদাস, তারপর কি হলো? হ্যাঁ প্রভু, তারপর কি হলো শুনে নাও। এবার কৃষ্ণ গাছে উঠলো, গাছে উঠে যেই জলের মধ্যে ঝাঁপ দিল, আর যারা তীরে দাঁড়িয়ে ছিল সখাগণ চিৎকার করে কানাই 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 বলে উঠলো। আর সবাই যখন চিৎকার করে কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, সবার কান্না দর্শন করে কালীয়নাগকে দমন করে ভগবান কালীয়নাগের মাথায় চরণ দিয়ে এইবার জল থেকে ডাঙায় উঠল। প্রভু, ও প্রভু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখছে মহাপ্রভু আর কোনো কথা বলছে না। মহাপ্রভু চুপ করে দাঁড়িয়ে আছে। এ কি প্রভু, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে প্রভু? তোমার কি হলো প্রভু? দেখছে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে, মহাপ্রভু কথা বলতে পারছে না। কখনো অশ্রু, কখনো কম্প, কখনো পুলক। মহাপ্রভু আর কথা বলতে পারছে না। এ বলো শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি পুলাকে পুরালো সব কলে বড় ভূমে যায় গড়াগড়ি। কৃষ্ণদাস, যেদিন আমি বৃন্দাবনে কালীয় দমন করেছিলাম, এই কালিদাহের তীরে দাঁড়িয়েছিল আমার মা যশোমতী। এই কালিদাহের তীরে দাঁড়িয়েছিল আমার পিতা নন্দ মহারাজ। এই কালিদাহের তীরে দাঁড়িয়েছিল আমার রাধা রানী, আমার সখাগণ, আমার ধবলি শ্যামলী। কিন্তু কৃষ্ণদাস, আজকে তারা কোথায়? কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ। ওরে কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ। আবার ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে। বলি মাধব আকুল
আমার শ্রীরাম সখা, কোথায় আমার শ্রীরাম সখা, কোথায় মাতা যশোমতী, কোথায় আমার শ্রীরাম সখা, কোথায় মাতা যশোমতী, বলে কোথায় আমার ব্রজগোপী, কোথায় মাতা যশোমতী, বলি কোথায় আমার ব্রজ গোপী, কোথায় মাতা যশোমতী, বলি কোথায় আমার ব্রজ গোপী, বলি কোথায় আমার ব্রজ গোপী, বলি কোথায় আমার শ্রীরাম সখা। মাধব দাসেরা কুল মন গো ও আমার মাধব দাসের ওরে আকুল মনে গো, আমার মাধব দাসের আকুল মন গো, মাধব আমার মাধব দাসের আকুল মন अरे झाग हुन तक खडन धैया तो हुन तक खडन धैया दत्त धैया दत्त धन दहिता धन दहिता धन दहिता गुरुता धैदा धैदा धैन धैन धै दहिना गा दाहिना झाग हुन तक खडन धैया तो हुन तक दत्त धैया धन दहिता धन दहिता गुरुता धैदा धैन धैन धै दहिना गा दाहिना আমার মাধব দাসের আকুল মন ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা দিনা না দিনতর কর যাও দিন ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা ঝাতর করতা দিনতা তাতর করতা তিনতা দিনা না দিনতর কর যাও দিন মনে গো, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণ আদরণ ভিক্ষ্বাস ইয়াসন হরি কত গীত পুনাতি ভুবনোত্তরম। वन्दे नन्द ब्रज स्त्रीणा पादर रुमाय विघ्नस जासंग हरि लीला गीता पुनते भुवन त्रया বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন वृन्दावन मधुरा मधुराम वृन्दावन বৃন্দাবন 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 মধুরম মধুরম বৃন্দাবন वृन्दावन मधुराम मधुराम वृन्दावन বন্দে রাধা কৃষ্ণ চরণ वन्दे রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা মাধব চরণ বন্দে রাধা মাধব চরণ বন্দে রাধা মাধব চরণ হে কৃষ্ণ
अजानुलम्बित भुज कनकाय बोदात संकीर्तनैकपीतर कमलायाताकुश विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत् प्रियकर करुणायावतार वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो वृन्दावन मधुरं मधुरं वृन्दावन वृन्दावन मधुरं मधुरं वृन्दावन मधुरं वृन्दावन मधुरं বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদের শোভা গোড়া নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা ঐরাবতে ইন্দ্র শোভা যোগীর শোভা জটা ব্রাহ্মণের পৈতা শোভা আর বৈষ্ণবের শোভা হচ্ছে ফোঁটা মেঘের শোভা সৌদামিনী জাতির শোভা কুল বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল যায়নি তাই এতক্ষণ আস্বাদন হলো ছোট্ট করে গৌর চন্দ্রিকা এইবার আমরা লীলায় প্রবেশ করব তাহলে সবাই মিলে আমরা একটু বৃন্দাবন যাব হ্যাঁ যেতেই হবে ভক্ত চতুর একটু চাতুরালি করতে হয় সেই জন্য আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো একসঙ্গে গাইবে তো মা বাহ जुबा पे राधा 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 नम हो जाए जुबा पे राधा नम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो जुबा पे राधा 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 नाम हो जाए युवा पे राधा 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 नाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए উলুধ্বনি